শুরু করেন। বলেন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। খালি একবার কও, একটা বার কও, আমার তুমি কখনো বিয়া দিবা না। দেখো সব ঠিক করে দিমু। সাসি, ও সাসি, একটা বার কও সাসি। মা বলো কবুল। আমি বলছি, আপনি বলেন কবুল। বাবা মিঠু, কবুল বলো, কবুল বলো। খবরদার কইতেছি মিঠু, কবুল বল কইছি না। এই মাইয়া আমাকে বাড়ির বউ ওই বাড়ি পারে না। মা ঠিকই বলেছে, তুমি কবুল বলো না মিঠু। এভাবে জোর করে আর যাই হোক বিয়ে হয় না। এই এই আপনারা এত কথা বলছেন কেন? হ্যাঁ, কবুল কি আপনাদের বলতে বলা হয়েছে? হ্যাঁ, সবকিছুতেই বাড়াবাড়ি ওনাদের। কিভাবে যে সংসার করবে এদের সঙ্গে। এই যে শুনছেন, আমরা কিন্তু আলাদা বাসা নিব। এনাদের সঙ্গে থাকতে পারবো না আমি, একদম জাস্ট পাগল হয়ে যাব। হওয়ার আর বাকি আছে কি? কিছু বলবো না, চুপ। মা কবুল বলবো না, কিন্তু তোমাকে কথা দিতে হবে। এরপরে আর বিয়ে বিয়ে করে আমার কাছে তুমি বাধা দিতে পারবে না। মা, উনি কি বলছে এসব? উনি কি বিয়ে করবেন আমাকে তাহলে? বলবে বলবে, কবুল বলো বাবা। ছোট্ট একটা শব্দ বলে দিলেই তো হয়। মা বলবো নাকি তুমি কথা দিবে? ঠিক আছে, কথা দিলাম। বিয়ার কথা আর কোনো সময় তোরে কইব না। ছোট, এই তুমি আমার কাছে আসছো কেন? এভাবে তাকাচ্ছ কেন? যাও দূরে দূরে। এই ধরছো কেন আমাকে? এই বিনু, বিনু, বাবা, বাবা আমাকে বাঁচাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, অসভ্য। এই ছেলে, ছাড়ো ছাড়ো বলছি। আস্ত বেয়াদব তো তুমি। ছাড়ো ছাড়ো ওকে। বাবাকে ছাড়ো, ছাড়ো। ছেড়ে দাও, ভাই, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে ভাই, তুমি পা ধরি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার ছোট একটা আছাড় দিলে না, তোমার ভাইয়ের দফা রফা হয়ে যাবে। শোনো বাবা, কথা শোনো। দেরি না করে কবুল বলে ফেলো বাবা। এমন করিস না বাবা, গ্রামের ইজ্জতের ব্যাপার। কবুল ক যাবা, কবুল ক। কইস না মা, কইস না। ওদের কথা তোর শুনতে হইব না মা। আমার কসারা উপায় নাই চাচা। উপায় না থাকলে বইলা ফেলাও। বলেন বলেন, বলেন কবুল। না না না, হতে পারে না, এ বিয়ে হতে পারে না। আমি এ বিয়ে মানি না।